প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি পর্ব। এই পর্বে দেখানোর চেষ্টা করব আপনাদের একটু পকেট মার্কেট। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাটটি অনুষ্ঠিত হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। আমরা এ পর্যায়ে কোরবানির টার্গেটেড যে গরুগুলো, দাতাল গরুগুলো, সেই গরুগুলোর দরদাম আপনাদের শোনাবো। বিশেষ করে এখানে দেশাল এবং কিছু ক্রস জাতের গরু পাওয়া যায়। সেই গরুগুলোর কী দর চাচ্ছে সেই তথ্য পুরো ভিডিও জুড়ে থাকছে, আর আমি স্বপন রয়েছে আপনাদের সঙ্গে। নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। চলুন দর্শক, শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখি এখান থেকে ভাই আছেন। কয়টা ভাই আপনার? দুইটা। এ দুইটা? ও আচ্ছা আচ্ছা, এখান থেকে শুরু করি। এটা দুই দাঁত। কত চাচ্ছেন এটা? এটা চাচ্ছি 85। 85। কত দাম দিচ্ছে এটা? 65 পর্যন্ত দাম। 65 পর্যন্ত। 85 চাওয়া দাম, 65 দাম দিয়েছে। তো এটাতেও কিন্তু লাম্পের চিহ্ন বিদ্যমান আছে। তো অনেকের চোখে আসলে কোরবানির যে গরুগুলো, সেটাই বলছি যে আসলে খুঁত থাকলে অনেকে নিতে চায় না, যেহেতু এটা কানেও অনেক সমস্যা আছে। এটা কসাই কাঠ গরু। কত দাম দিয়েছে এখন যাবত? 65। 65। ওজন কত আসবে সেট বাদ দিয়ে? সেট বাদ দিয়ে 100 কেজি। 100 কেজি সেট বাদ দিয়ে 100 কেজি। আর কি টার্গেট আপনার? 70 হলে দেবো। 70 হলে দেবেন। এটা বয়স কি? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এটা 4 দাঁত, তবে এটা রেডি হয়ে গেছে মাংসের জন্য। এটা কয় মণ ধারণা করেছেন আপনি? এটা 3.5 মণ। 3.5 মণ। তো এটা হাইয়েস্ট কত দাম দিয়েছে? 90 পর্যন্ত দাম দিয়েছে। 90 পর্যন্ত। শেষ টার্গেট কি আপনার? 100। আজকের হাটে বাজার কেমন মনে হচ্ছে আপনার? খুব খারাপ। খুবই খারাপ। কি বেচা কিনা যে কয়েকদিন হলো সে তুলনায় আজকে খারাপ? খারাপ। সামনের দিনে আপনি কি আশা করেন? সামনের দিনে ভালোই হবে। ভালোই হবে। খামারি গরু যদি বাইরে থেকে গরু না আসে তাহলে খামারিরা বাঁচবে, নাইলে খামারিরা মারা রইবে। এখনই তো অনেক খামারি বলছে যে আমরা মারা গেছি, আমরা নাই, এরকমটা অবস্থা। আচ্ছা যাক, ভাইয়ের এই গরুগুলো নিয়ে আমরা তথ্য শুনছিলাম। এই গরুটির দরদাম এবং এটির দরদাম শুনেছি, দুটাই কসাই কাঠ। আচ্ছা, এগুলো কার ভাই? আপনাদের নাকি? তো আমরা এতক্ষণ দেখছিলাম গরুটি নিয়ে। কেমন আছেন ভাই? ভাই তো আমাদের পরিচিত মানুষ, বাসা কি পাশেই? কি ওই যে হচ্ছে কি ভাই ওনার নাম? ক্রস গরু কেনেন আপনাদের কি? মনিরুল ভাই। ওনাকে দেখছি না যে হাটে। ওদিকে আছে না? আচ্ছা, উনি তো আমাদের, আপনার সাথে তো কম কথা হয়েছে কিন্তু পরিচিত আমরা। আচ্ছা, কি আপনার কয়টা এখানে? এই দুইটাই? দুইটা দাতাল? এটা আগর। আচ্ছা, এটা দাতাল। আচ্ছা, আমরা দুইটাই দাম নিব ভাইয়ের কাছে, শুনবো। 65 আর এটা 75। আচ্ছা, এটা আপনি কত চাইছিলেন? 80 চাইছিলেন। আচ্ছা, এটা 80 চাচ্ছিলেন, 65 বলেছে না? আচ্ছা, এটা আর কত দূরে আপনি? 70 হলে দিয়ে দেবেন। আচ্ছা, তবে এটার কি রেট? এটা কি রেট আপনার? 80 পার হওয়া লাগবে। এই দাঁতের জন্য রংটা ভালো, এটাই তো। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি এই গরুটি নিয়ে শুনছি। যেহেতু দাতাল, এটি নিয়ে কথা থাকবেই। যারা পছন্দ করে কোরবানির জন্য গরু কিনবে তারা অবশ্যই দাতালই কিনবে, এবং এই গরুগুলো আগর, এগুলো আসলে পালার জন্য। আচ্ছা, এটা আপনার নজরে শুধুমাত্র সেট বাদ দিয়ে ওজন কি আসবে? 100 কেজি। 100 কেজি। আপনার তো বাড়ির হাটটি আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? আজকে বাজার একটু গ্রাহক কম। গ্রাহক আজকে যেটা আছে তার চেয়ে কি আর বেশি থাকে? এরপরে হয়তো বেশি হবে, কিন্তু আগামী হাটের চেয়ে কমে আছে। আচ্ছা, তো হাটটি হচ্ছে একটা পকেট মার্কেট। এটা কোনো সুনামধন্য হাট নয়, যার জন্য পার্টি কম আসবে। পার্টিটা তো জানেই না এই হাটটা সম্বন্ধে। যেমন আজকে হচ্ছে পঞ্চগড়ের হাটটি বিখ্যাত হাট, সেই হাট ছেড়ে এখানে মানুষরা কেন আসবে? বলে যে এখানে এসে যদি গরু না পাই তাহলে আমার খরচ সব পরিশ্রম বৃথা।
এটাই হচ্ছে কথা। কয়টা বিক্রি করছেন? ওই যে খরচ গরু বিক্রি করছি দুইটা, দুইটা। কেমন হয়েছে? বেশি লাভ হয়নি। হচ্ছে তো নাকি? লস তো হয়নি? আচ্ছা, কি নাম ভাইয়ের? নাসমিন, আচ্ছা, ওনার ভাই হয়। একই ভাই না, ছোট? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটি ষাঁড় গরু দেখছি আমরা, এটা জাতে ক্রস। কয় দাঁত এটা? দাঁতে চারটা। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁতের ক্রস ষাঁড়। আমরা দরদাম শুনবো। কত চাওয়া দাম এটা? চা দাম 95 বাবা। 95। কত বলে? দাম বলে 80 ভাঙে বলে। 80 ভাঙতে বলছে। কত আশা আছে তোমার এটা? আমার আশা 85 ভাঙে বেচবো। 85 ভাঙে। আচ্ছা, এই গরু যদি কেউ যদি 85ও নেয়, কুরবানির সময় এই গরু 1 লক্ষ 5-10 বিক্রি হইব। কোরবানির সময়। সামনে তো কোরবানি চলে আসছে। দাঁতে দুইটা আছে। ও আচ্ছা, আরেকটি দেখছি এখানে। রসমালাই পাওয়া যায় মিষ্টির দোকানে। আচ্ছা, এই জায়গা পাওয়া যায়। তো তোমার রসমালাই পাওয়া যাচ্ছে বাঁশঝাড়ে, এই তো? আচ্ছা, তবে এটি রেডি হয়ে গেছে। এটা যাতে কি দেশাল এবং ক্রস দুইটাই মিলেই মিশ্রণ আছে এটাতে। দাঁতে দুইটা। দাঁতে 2 দাঁত। তবে এটা মাংসেতে রেডি হয়ে গেছে। তোমার আইডিয়া কি কয় মন ওজন আছে সেট বাদ দিয়ে? ভাই এটা গরু 10 কেজি কম 4 মণ আছে। 10 কেজি কম 4 মণ 4 মন। আমার চোখে। তোমার চোখে, সেটাই বলছি, তোমার চোখে। আবার মনে করেন যে 3 মণের গরুটা 6 মণ আইডিয়া হয়। কারো জায়গায় আবার 6 মণের গরুটা 3 মণ আইডিয়া মনে হয়। ঠিক বুঝছেন ঠিক না? ঠিক ঠিক। কিন্তু কাঁসাই মাপ করছে 10 কেজি কম 4 মণ। 10 কেজি কম 4 মন। হ্যাঁ, কষাই কাঠ গরু, কষাই দাম দিচ্ছে। কষাই। তোমার হাফ কেজি করে বেচবে। তোমার চাওয়া দাম কত এটা? আর চা দাম 20। 20। কত বলছে হাইয়েস্ট? 10 ভাঙ দেবে। 10 ভাঙতে বলছে। তোমার আশা কি? আমার আশা যে 10-12 হলে বেচে দেবো। 10-12 মানে কি হওয়ার পথেই? বিক্রি হওয়ার পথেই আর কি। বিক্রি হওয়ার পথেই। মানে দাম বলতেছে তুমি এখনো? যদি একটু নেমে আসো তাহলে গরু বিক্রি হয়ে যায়, এই তো? ইনশাআল্লাহ 6টা বেচলাম। 6টা বেচছো? আর ওই জায়গায় 2টা আছে, আচ্ছা। বাসায় আছে 8টা। প্রত্যেক হাটে 8টা 10টা করে গরু বেচা কিনা করব। তাই নাকি? তাহলে তো তোমার ব্যবসা ভালো হয়েছে। ইনশাআল্লাহ যে আল্লাহ দিলে 10 টাকা হয়েছে। হাটের সেরা ব্যবসা হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? মাহফুজ। মাহফুজ, বাসা কই? বাসা দিনাজপুর। দিনাজপুর। দিনাজপুর কোথায়? দিনাজপুর আমবাড়ি হাটের পাশে। আমবাড়ি হাটের পাশে, সেখান থেকে আসছো? আমরা কি সব বলো, জায়গায় অনেক সব দূরে হাটে তো করি। তোমার এই বাসা। জায়গায় মনে করেন যে গোলাপগঞ্জ, নেকমোর, জাদুরানি, খোঁচাবাড়ি আচ্ছা আচ্ছা, কত আছে। সব বাজারই করো? সব। ওরে বাবা। আচ্ছা, তো আজকের বেচা কিনা যেহেতু তোমার মোটামুটি হাটের উপর আমি মনে করছি এই মুহূর্তে, তো কেমন মনে হচ্ছে টোটালি বাজার, গরুর হাট? বাজার বাবা আমরা তো অনেক দিন ধরে ব্যবসা করতেছি, বুঝছেন আচ্ছা। না? কিন্তু সামনে কুরবানিতে যেরকম ব্যবসা করছি, কুরবানি তো আর বেশি দিন নেই। বাকি নাই বেশি দিন। আর বেশি দিন বাকি নেই। না। কিন্তু এই অধ্যায়ে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এদিকে যেগুলো ব্যাপারী আসতো, এরা বর্তমান ব্যাপারী থেকে পাইছিলাম। আচ্ছা আচ্ছা, না হলে আমরা প্রত্যেক হাটে 20-22টা করে গরু সেল দিতাম, হিসাব করবো যে টাকা এটা পাইতাম না যে কোন গরু কয় টাকা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইবার মানে চুপচাপ হয়ে থাকতেছে, আচ্ছা আচ্ছা, আসতেছে ওই দালালরা খাই ফেলাইতেছে। সেটাই ব্যাপারীর সেটাই, পিছনে যে দালালরা বেড়াইতেছে এরাই খাই ফেলাইতেছে। এরাই খাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর কথা বলেছো, ধন্যবাদ তোমাকে। বন্ধুরা, এতক্ষণ আমরা এই লটটি নিয়ে কথা বলছি। এখানে 2-3 জনের গরু আছে, আমরা এই লটটি নিয়ে কথা বলছিলাম। আজকের গোলাপগঞ্জের যে গরুর দরদাম আমরা শোনার চেষ্টা করছি। কোরবানি টার্গেটের দাতাল গরুগুলো নিয়ে আমাদের এই ভিডিওতে থাকছে। আমরা পুরোটাই ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপন। আর আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই গোলাপগঞ্জ হাটের ইজরাদারকে পেয়েছি। ভাইয়ের সাথে একটু আমরা পরিচয় হব এবং ভাইয়ের সাথে কিছু তথ্য বিনিময় করব। ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ আছি ভালো। কি নাম যেন আপনার? আমার নাম মোহাম্মদ তুষার আলী। আচ্ছা, তো এই হাটের ইজরাদার আপনি? এটা তো আছি, এটা তো সিদ্দিক আমরা ওর সঙ্গে জড়িত আছি। আচ্ছা, তো এবারে কোরবানি হাটকে লক্ষ্য রেখে আপনাদের আসলে আশা কি, কামনা কি? আমরা তো ভালোই চাচ্ছি যেন আমাদের ভালো পরিচালনা হয়, আচ্ছা বেচাকেনা ভালো হয়, দর্শক যেন আনন্দ পায়, আচ্ছা আচ্ছা, তো লাভবান হতে পারে। ভালো মানের গরু যেন আনতে পারে মানুষ, আচ্ছা আর বেচাকেনা যেন ভালো হয়, সুন্দর হয়, আচ্ছা আচ্ছা, সেটাই তো না? সেটাই। আচ্ছা, তো দূরান্তর দর্শক যেন আসতে পারে, আচ্ছা। আমাদের মাল কিনে তাদের যেন সাশ্রয় হয়। আচ্ছা, আমরা যেটা জানতে চাচ্ছি, দর্শকরা আমাদের যদি আপনাদের এই হাটে আসে
তাহলে মোটামুটি তাদের জন্য আপনারা কি ব্যবস্থা রেখেছেন? তাদের জন্য আমরা সুব্যবস্থা নিব, মেহমানের মতো যা যতটুকু তাদের জন্য করণীয়, আচ্ছা ভালোভাবে এখান থেকে তারা গাড়ি লোড করে যেন যেতে পারে, যেতে পারে। তাদের জন্য সেই ব্যবস্থা দিবেন। আচ্ছা আচ্ছা, এখানে কি আপনাদের সব ধরনের গাড়ি পাওয়া যায়? আর সব ধরনের গাড়ি পাওয়া যায়। আচ্ছা, গাড়ির ব্যবস্থা থাকলে কোনো সমস্যা হবে না। হবে না। আর এখানে কি ব্যাংকের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ব্যাংকেরও ব্যবস্থা আছে। ব্যাংকের ব্যবস্থা আছে? ব্যাংকেরও ব্যবস্থা আছে। কি কি ব্যাংক আছে এখানে? এখানে এটিএম আছে, আপনার এই ইসলামী আছে, আচ্ছা। সামনিয়ামা রূপালী আছে, জনতা আছে বীরগঞ্জে। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে এই হাটের আপনার গরুপুরতে কীরকম লিখাই বা হাসিল নিচ্ছেন? হাসিল আমরা 550 টাকা নেই। পার্টিদের জন্য যখন মাল বেশি আশা কিনবে তখন তাদের জন্য কম্প্রোমাইজ করা যাবে, আচ্ছা আচ্ছা, কম্প্রোমাইজ করার সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা, সেটাই আর কি, আমাদের ক্রেতারা সাধারণত মোটামুটি 20-50-100 গরু অনেকে কিনেন, হ্যাঁ, অবশ্যই। তো তাদের যদি আপনাদের হাট এসে কিছু কম্প্রোমাইজ হয়ে থাকে এবং অ্যাভেলেবেল গাড়ির সুবিধা, অর্থনৈতিক সুবিধা সেটা যদি পেয়ে থাকে অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানকার মোটামুটি হাসিল লিখাই তো নাকি? হ্যাঁ, হাসিল লেখাই। আচ্ছা আচ্ছা, কী নাম আপনার? আর মামুন সরকার। মামুন সরকার। তো এই হাটে কি কি বার অনুষ্ঠিত হয়? সোমবার এবং বৃহস্পতিবার। আচ্ছা, তুলনামূলক বড় হয় কোন দিনে? বৃহস্পতিবার একটু তুলনামূলক বেশি হয়। কখন থেকে বসে এই হাটটি? হাটটি 9টা থেকে শুরু করে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত চলে। আমাদের ঈদ মার্কেটে সন্ধ্যা পর্যন্ত চলবে। আচ্ছা, আমাদের অনেক ভাই প্রশ্ন করে যে আমরা তো এই অনেক দূরের থেকেই আপনাদের হাটগুলোতে গরু কেনাবেচা করি, তো আসলে আমাদের গরু নিয়ে অনেক সমস্যা হয়। আমরা দেখা যাচ্ছে যে আজকে গরু লোড দিতে পারলাম না গাড়ি, তো সেক্ষেত্রে গরু রাখার মতো কোনো ব্যবস্থা আছে কিনা? জায়গা দিব আমরা। জায়গা দেবেন? জায়গা দিব। আচ্ছা, সেখানে কোনো ধরনের রিস্ক ঝুঁকি থাকবে না? সম্পূর্ণ দায়িত্ব নিব আমরা। আচ্ছা, অনেক সুন্দর। তো দর্শক, আমরা শুনছিলাম, আর ইতিমধ্যে আমরা ভাই হাটের ইজারাদার ভাই ওনার সাথে কথা বলেছি। তো আপনারা যদি চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সেক্ষেত্রে ভাইয়ের একটু মোবাইল নাম্বারটা চাচ্ছে, ভাই একটু নাম্বারটা বলে দেবেন। 01712 811 883, এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমাদের দর্শকরা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আরেকটি কথা রয়ে গেছে ভাই, আপনাদের এই হাটে আসার মূলত ঠিকানা বা রোডটা আপনি যদি বলেন। বীরগঞ্জ ডিগ্রি কলেজ, আচ্ছা গোড়িয়া রোড, গোলাপগঞ্জ, মানে রোড সংলগ্ন। আচ্ছা আচ্ছা, মানে ডিগ্রি কলেজে এই আমাদের গোলাপগঞ্জ কলেজের সংলগ্ন। গোলাপগঞ্জ কলেজের সামনে। আচ্ছা, কোথা থেকে আসতে হবে এখানে? এখানে বীরগঞ্জ থেকে আসতে হবে। বীরগঞ্জ থেকে আসতে হবে। বীরগঞ্জ থেকে আসতে হবে। ও বীরগঞ্জ আচ্ছা, ডিগ্রি কলেজ থেকে সোজা এক রাস্তায়। ডিগ্রি কলেজ থেকে 6 কিলো। 6 কিলো। 6 কিলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ এই হাটের ইজরাদার সাথে কথা বলছিলাম। তো আপনারা যারা এই হাটে আসতে চান তারা আসতে পারবেন। এই হাটের বিভিন্ন তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে, আর হাট ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকের কোরবানি টার্গেটের যে গরুগুলো সেগুলোর দরদাম। তো এখানে দেখছি এক দাদা ভাই আছেন, কি দাতাল? দাম 72, 60 বলতে। দাঁত হয়েছে কি এটা? না দাদা, দাঁত হয়নি? আচ্ছা, এটা দাঁত হয়নি। 72 চাইছেন আপনি, কত বলছে? 60-62। 60-62। আচ্ছা, 72 চাওয়া দাম, 60-62 দাম দিচ্ছে। তো কত আশা আপনার? 65। আচ্ছা, এনার আশা হচ্ছে 65। তো ক্রেতার যে একটা কি বলে আগ্রহ, সেটা কেমন দেখছেন? আগ্রহ কম। আগ্রহ কম। আচ্ছা আচ্ছা, কয়টা ছিল আপনার গরু? কয়টা ছিল? গরু আনছিলাম 5টা। 5টা, তার মধ্যে একটা আছে? 2টা। 2টা আছে। ও আচ্ছা আচ্ছা। দর্শক, এখানে আমরা একটি ক্রস দেখছি 2 দাঁতের, কিন্তু এটি এখনো রেডি হতে সময় লাগবে, এখনো শুকনো কন্ডিশনের। আমরা যদি একটু শুনি, কত দাম চাইছেন আপনি? দাম 95 চাই। 95 কি বলছে? 80 বলছে, 82 বলছে। 80-82, 95 চাওয়া, 80-82 দাম দিয়েছে এটাতে। তো এটা হচ্ছে পালন উপযোগী এবং কোরবানি টার্গেটের অনেকে যদি আগ্রহ করে সেই ক্ষেত্রে এটা চলে যেতে পারে। কত দাম টার্গেট আপনার? 90 হলে দিয়ে দেবো। 90 হলে দেবেন? 1000 কম বেশি। আচ্ছা, 1000 কম বেশি। ওজন সম্বন্ধে ধারণা আছে আপনার? এটা মাংস শুধুমাত্র কি আসবে? মাংস আসবে 3 মণ, 5 কেজি কম। হ্যাঁ, 3 মণ তো হবেই না, অনেকটা শর্ট আসবে। শর্ট আসবে আর কি, 5 কেজি কম। কেমন দাম দিল ভাই? দাম দিল 2000 কম 80। 2 কম 80। আচ্ছা আচ্ছা,
2,80 দাম দিয়েছে। আমরা দেখছি 2 দাঁত এখনো আগর। আচ্ছা আচ্ছা, তবে কোরবানিতে আসবে, সুযোগ আছে আসার। আচ্ছা, এটি দাঁতেনি, তবে কোরবানিতে আসবে এই ধরনের একটি গরু। কত চাচ্ছেন আর কত বলছে শেষ পেশ? আমরা চাইছি 85 পর্যন্ত। আচ্ছা, কত বলছে? 2000 কম 80। 2,80। লাস্ট কি টার্গেট আপনার? আমার 82 মতন টার্গেট। 82-র মতো টার্গেট। এটাতে এই মুহূর্তে সেট বাদ দিয়ে কি ওজন আছে আপনার? 3 মণ। 3 মণ। সেট বাদ দিয়ে 3 মণের ভাইয়ের আছে একটা টার্গেট, কিন্তু আসলে শর্ট হবে। 3 মণ হবে না, 3-এর শর্ট হবে। আমরা গরুগুলি দেখছি এবং দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখছি তুলনামূলক গরু এখানে অনেকটা কমে গেছে এবং হাটের প্রায় অনেকটা শেষের ভাগের দিকে চলে আসছে। আমরা যদি দেখি এখানে তুলনামূলক কেনাবেচা যেটা, সেটা অনেকেই বলছে যে অনেকটা কম আজকে কেনাবেচা। আর দামের দিকে আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম। এটা কেমন দাম দিল ভাই? দাম বলতেছে 54-55। 54-55। এটা তো পালার জন্য যাচ্ছে না? পালার জন্য যাচ্ছে, তো হালকা কিছু লাম্পের চিহ্ন আছে। আচ্ছা আচ্ছা, তো কি মনে হচ্ছে আপনার কাছে বেচা কেনার যে পরিবেশ, কোরবানির হাটের যে একটা চিত্র, সেটা কি মনে হচ্ছে? এখন কমই বাজার। এখনই কমই, খুব কম। খুবই কম। কাস্টমার নাই। কাস্টমার নাই, এটাই হচ্ছে মেন কথা। দর্শক, আমরা ভিডিওটি প্রায় শেষ করেছি, শেষের দিকে চলে এসেছি। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আসলে আজকের শেষ পর্যন্ত কী দর বিক্রি হচ্ছে, সেই তথ্য থাকছে এই ভিডিওতে। কি ভাই, দাঁত হয়নি না? দাঁত হয়েছে। আচ্ছা, দাঁতাল এবং দেশাল জাতের, খাঁটি দেশাল, তবে হালকা কিছু লাম্পির চিহ্ন বিদ্যমান এটাতে। কত চাইছিলেন আপনি? 65। কত বলছে এটা? 55-56। আচ্ছা, 55-56। কত আশা শেষ? 60-এর আশা। মনে কি হচ্ছে যাবে? মনে হয় না। মনে হয় না। দেখেন না কি অবস্থা বাজারে। মনে হচ্ছে যাবে না, না? কন্ডিশন ভালো না হয়। কন্ডিশন ভালো না। কোথায় বাসা আপনার? গড়িয়া থেকে আসছেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।